হ্যালো, গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর দুটো লাইট জ্বালাই, বেটার। হ্যাঁ, সো এখন বাজে সকাল 6:45। তো আমি 4:30টায় উঠেছি, কারণ আমরা বেরোবো, এই আর কি, ঘুরতে যাবো। প্যাকিং ফ্যাকিং সব মোটামুটি হয়ে গেছে। আমি উঠে পড়েছি, আমার সাথে রিকু উঠে পড়েছে, এখন উঠে বাথরুমও করছে। রিজু এখনও ঘুমাচ্ছে যদিও। তো সকালে উঠলাম, ওদের সুজি করলাম, খিচুড়ি করলাম, সেগুলো নিয়ে যাব। আরও কিছু টুকটাক জিনিস নিয়ে যাব, যা যা মোটামুটি লাগেজ হয়েছে সেগুলো আস্তে আস্তে গাড়িতে তুলবো, তারপর আমরা বেরোবো। এই যে ভুটু আর ভুটুর বাবা কি করছো সকালবেলা 6টার সময় উঠে? এই বাদর সকালবেলা 6টার সময় উঠে গেছে। এই না 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 না, বাবাকে খিমচায় না, বাবাই তোমায় খিমচে দেবে। ওই দেখ, ওই দেখ, মানে বাবা আর ছেলে সাত সকালে সব খেলাধুলা চলছে, আর আরেক ছেলে ঘুমোচ্ছে। তো সকালেও তো এরকম বাবার সাথে ঘুমোতে পারতিস, এত সকালে উঠলি কেন আমার সাথে? গাড়িতে মালপত্র ঢোকানো হচ্ছে। এই হনুমান সকাল 4:30 থেকে উঠে এখনো ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে? চলো, ভাই কোথায়? ওই টিপিক্যাল ওই ফ্যামিলিগুলোর মতো হয়েছে, মানে সেটা আমার ছোটোবেলায় হতো, কোথাও ঘুরতে যাবো, তার আগে বাবা মা ঝগড়া করছে, লিটারেলি তাই হচ্ছে। উফ, হয় না, যত মানুষের বয়স হয় তত মানুষ বাবা মার মতোই হয়ে যায়, সেই অবস্থাই হয়েছে আর কি। এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এই হনুমানকে ঘুম থেকে তুলে এক্ষুনি। হ্যাঁ, না, ও সামনে যাবে, সামনে গিয়ে ওই গাড়ি চালাবে, ওকে আর রাখা যাচ্ছে না। দাঁড়াও, বাবাই আসছে, বাবাই আসছে, ওই যে বাবাই গেট বন্ধ করতে গেছে, গেট বন্ধ করছে, আসছে ওরে বাবারে। এই যে আমাদের গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে। কই ওখানে? হ্যাঁ, দাদানার বাবাই কি করছে? দাদানার বাবাই হর্ন ঠিক করছে, আমরা বাদরামও করছি। আর এই এক মিস্ত্রি সামনে যাবে ঠিক করতে, হর্ন কাজ করছে না, মাঝে মাঝে করছে, মাঝে মাঝে করছে না, তাই ঠিক করতে গেছে। যাওয়া নাও হতে পারে, আমরা ফিরেও যেতে পারি। আর এর বাদরামো আর দুষ্টুমি শেষ হয় না। এবার দাবি হলো দরজা খুলে আমি বেরোবো। না, বেরোনো যাবে না, না না না, দরজা খোলা যায় না, যায় না, যায় না, দরজা তো খোলাই যায় না, দরজা আমরা খুলতে পারি না গো। বাঁদরের বাঁদরা মোটা দেখছি, সামনে যাওয়ার কত রকম প্রচেষ্টা। এখন আছি উলুবেড়িয়ায়, ওপাশে একটা দোকান থেকে হর্ন কিনে এনে মিস্ত্রি দিয়ে এখন হর্ন লাগানো চলছে। মিস্ত্রি আবার কি পার্টস আনতে হবে সে আবার আনতে গেছে। আর রিক এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে ওইখানে দাদার সাথে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ছোট্ট হনুমান ঘুমাচ্ছে, আমাদের ছোট্ট মানে মায়ের কোলে ঘুমাচ্ছে। তুমি এতক্ষণে সুজি খাচ্ছ? খাও, খেয়ে নাও, খেয়ে নাও, সুজি খেয়ে নাও। পাকু,
পাকু, এরিকু সুজি খাবে না? আলু পরোটা খাবে? কেমন খেতে? হনুমান, হনুমান কেমন খেতে বাবা? বাবা কেমন খেতে? কেমন খেতে? তো নেমেছিলাম কোলাঘাটে। কি খেলাম আমরা বাবাই? আলু পরোটা। আর কি খেয়েছি আমরা? কড়াইশুঁটি, কচুরি আর চা খেয়েছি আমরা। আর আমরা ডাইপার ভরিয়ে দিয়েছি, তাই মাম্মা ডাইপার চেঞ্জ করে দিয়েছে। এখন বাজে কটা বাজে? এখন বাজে 10:30। প্রচুর দেরি হয়ে গেছে। এখন আমাদের হয়তো আরো 2 ঘন্টা লাগবে, তাই না অভি? 2 ঘন্টা লাগবে, আরো 2 ঘন্টা লাগবে। এদের সিট এক্সচেঞ্জ হয়ে গেছে। ওই তাকাও, সিট বেল্ট পরে তাকাও, তাকাও তাকাও, তাকাতে পারছে না সিট বেল্টের জন্য। বাবা চালাবে এখন, আর অভিজিৎ পাশে বসেছে। আশা করি পৌঁছাবো 2 ঘন্টায়। রিজু এখনো বমি টাচুর করেনি, আশা করি করবে না। যাই হোক, সুন্দরভাবে পৌঁছে গেলেই হলো। আমরা ফাইনালি চলে এসেছি মন্দারমণি। বাট আসার সময় এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। মানে আমাদের গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল, পেছন থেকে একটা বাইক এসে, লোকাল বাইক, বাজেভাবে ঠুকে দিল। তো পেছনের বাম্পারটা ড্যামেজ হয়েছে। অ্যান্ড এই যে আরেকজন পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? এসো এসো, দাঁড়ানোকে নিয়ে আসি এখন। তো লোকটা লিটারেলি ঠুকে দিয়ে পালিয়ে গেল। ঠুকলো। রিজু 4 বার বমি করেছে, রিক 2 বার বমি করেছে, আর আমার চোখের তলায় ডার্ক সার্কেল। মাই গড, এই অবস্থার লাস্টে রিজু আর কথা বলতে পারছে না, মানে এতটাই কাহিল হয়ে গেছে। মানে আমরা এখানে ঢুকলাম প্রায় 1টা, তারপরে এখনও বলছে খেতে 1 ঘন্টা লাগবে। তো ওদের এখন মা খাওয়াচ্ছে, ওদের খাবারটা আমি লাকিলি করে নিয়ে এসেছিলাম। বাট প্রপার্টিটা সুন্দর, ভীষণই সুন্দর। আমি এখনও বাইরে কোথাও যাইনি। ওই যে সমুদ্র, ওই যে। তো ওরা সমুদ্র খুব এনজয় করে। আমি ওদের 11 মাসে নিয়ে এসেছিলাম, তখন ওরা খুব ভালো লেগেছিল। আর এই যে সমুদ্র, আর পেছনে পুলও আছে এদের, অ্যান্ড সেখানে নাচাগানা চলছে, সবাই নাচানাচি করছে। ইটস নাইস, বেশ ভালোই। যাই হোক, এবার দেখা যাক। এই আর কি, মানে গাড়িটা আমাদের ড্যামেজ না হলে বাকিটা ঠিকঠাকই ছিল। মানে ঠিক আছে, আই এক্সপেক্টেড। রিজু এমনি সব জায়গায় বমি করে, তো সেটা করারই কথা। বাট গাড়ির ড্যামেজটা ঠিক আছে, দেখা যাক পরে। এবারে টিভি চলছে, কিন্তু টিভির আওয়াজ আসছে না। আর ওখানে টিভি চলছেই না। ওরা বলে সে ঠিক করে দিয়ে যাবে, কখন করবে আমি জানি না। এই আর কি, এই অবস্থা। বাকি ইটস নাইস, ইটস এ নিউ প্রপার্টি অ্যান্ড এভরিথিং ইজ রিয়েলি নাইস। ওখানে একটা সোফা, যেটা এখন জামা কাপড়ের ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। বেডটা সুন্দর, লাইটগুলো সব বন্ধ করে রেখেছে সবাই। যাই হোক, ওখানে ট্রে লাইটগুলো আছে, যেগুলো খুব সুন্দর, ভালো লাগছিল। ওই ঘরে চলছে, ওই ঘরটা চাই। এই যে এখানে টিপিক্যাল ফ্যামিলির মতো গামছা শুকোতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ওই ঘরেও লাইট ফাইট সবাই বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে আমি জানি না। এই যে নাইস, কিন্তু টিভি চলছে না। এইসব জিনিসগুলো আমি গোছাবো এখন, গুছিয়ে টুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে এটা শোবো, তারপরে বাকিটা ভাববো। টাটা। এখানে এসে এরা ভীষণ মজা পেয়েছে। রিমোট ফোন নিয়ে খেলা, বেশ নরম নরম গদি। আমার বড় জন এই নরম গদিতে শুতে খুব ভালোবাসে। এখন এই দেখুন, একটা রিমোট আর ফোন এক্সচেঞ্জ হচ্ছে। এরা মজা পেয়েছে বেশ। বেশ খোলামেলা জায়গা, পাশে সমুদ্র দেখা যাচ্ছে, এরা বেশ মজা পেয়েছে। কোথায় ঢুকেছ? চলে এসো।
এসো, বন্ধ করে দাও, লক করে দাও, লক বন্ধ করে দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বেরো। আর দুটো দুই টিভিটা আবার চলছে না, নেটটা প্রবলেম হচ্ছে বোধহয়। একটা রুমের অ্যাটলিস্ট টিভিটা ঠিক করে দিন, নাহলে বাচ্চাগুলো থাকছে না তো। কোনো ব্যাগ বা কিছু কাজ হচ্ছে না, আপনি পাঠান। যে কোনো একটা রুমে ঠিক করে দিন, ওটা চলছে কিন্তু ওটা সাউন্ড আসছে না। যে কোনো একটা রুমে অ্যাটলিস্ট করে দিন। তুমি আইসোলেট করে ফেলেছো নিজেকে। রিজু নিজেকে আইসোলেট করে। নিজের মতো গুছিয়ে তুমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছো। ওই দেখো খুলছে বলে বন্ধ কর। যাও শো গিয়ে যাও, শো যাও, শো শো যাও। দেও আঙুলে লেগে যাবে, আঙুলে ওয়েট করছে। এই ছেলেকে ঘুমোতে বলেছিলাম, আর এই ছেলে এখন একা একা ঘরের মধ্যে গুটগুট করে যাচ্ছে, পর্দার পেছনে যাচ্ছে, ডাস্টবিন বন্ধ করছে, এই সব কাজকর্ম করে যাচ্ছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, এই ছায়াটা দেখছেন, ওটা ওই বাদরের। ঘুম টুমের নাম নেই, এবার সন্ধ্যা হতেই আমায় চালাবে ঘুম পাচ্ছে বলে। ওই দেখুন, ওই দেখুন, পেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। ভালোই বেশ সারাদিনের এন্টারটেনমেন্ট। এই রিকু মহারাজ কিছুতেই ঘুমোবে না, তাই সবাই ঘুমোচ্ছে, আমি আরও এসছি বাইরে। এলাম ঘুমোবি যখন না, তখন চল পুলের ধারে দেখে আসি, সমুদ্র দেখে আসি। চ, এটা এদের পুল, এটা এদের বেবি পুল। ওই যে সমুদ্র। এখন দুলছে, ঘুমাবে না কিছু না, ছেলে দুলছে। আর আমি উঠেছি 4:30, আমাকেও একটু শুতে দিল না বাদর। ঠিক আছে, দুলুক, খেলুক। আর এই যে সুন্দর সি বিচ, প্রপার্টিটা নতুন, সব কিছুর জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বেশ ভালো। এই যে এখানে একটা বাচ্চাদের স্লিপ আছে, আর এখানে স্লিপ, আর একটা দোলনা আছে, আর এই বস্তুটা আছে, এটা বোধহয় বড়রা দোলে। যাই হোক, এটা তো আই থিঙ্ক বড়রা দুলতে পারে, আর এটাও দুলছে। এখানে একটা কচ্ছপ, আমি জানি না ওটা জ্যান্ত না মরা, ওর ধারে কাছে তো আমার ঠিক সাহস হচ্ছে না, আমার ভয় লাগে কাছে যেতে। না তুমি যাও। দিস ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট মন্দারমণি। এই আমাদের রিসর্ট, অ্যান্ড রিসর্টের বাইরেই সমুদ্র। দিস ইজ নাইস। এরা দৌড়চ্ছে, এই দাঁড়া। অভিজিৎও ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, ও ইচ্ছে করে পড়ছে। ওই যে রিজু ইচ্ছে করে করে পড়ছে, ওর বালি মাখতে ইচ্ছে হয়েছে, ভগবান জানে কেন। যাই হোক, চলো চলো। কি হয়েছে? না কিছু নেই, পায়ের তলা আমি দেখেছি। চলো যাই, চলো। ওদিকে মা ঝিনুক কুড়াচ্ছে, এসো এসো চলো। যাই হোক, এইখানেই রিসর্ট, আর এইখানে আমাদের বিচ। মানে মন্দারমণিতে আর বেশি কিছু করার নেই, বাট এটা বেশ ভালো, বেশ রিসর্টে। ও মাই গড, সানকিস্ট। অভিজিৎ ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, আমি আর মা ছানাপোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। This frame is so beautiful, so beautiful. পড়ুক শুয়ে, আর কি বলবো। এই ওই একজন বালি কাটছে। এই আসে, এখন আসবে না। এই যে আরেকজন হনুমান। আলাদাই ফুর্তি এদের, আলাদা ফুর্তি।
সোয়েটারটা খুলে দাও। হ্যাঁ বিলি, বাবা 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 পুষ দিচ্ছে ছেলে। এই ওঠ, শুয়ে পড়েছে বিছার মধ্যে, ওঠ। মা যা সোয়েটারটা খুলে দাও, সোয়েটারটা তো বেঁচে থাকুক। এমন সুন্দর দৃশ্য কেউ কখনো দেখেছে? বালিতে শুয়ে পড়ে কি Oh my God! এটা কি রে? ভেবেছি বিছনা নাকি? ওঠ হনুমান। দুজনে বাবাকে পেয়ে একেবারে দৌড়ে দৌড়ে বাবার কাছে যাচ্ছে। বদমাইশি আর দুষ্টুমি। দেখাবো তুই কি করেছিস রিজু, দেখাবো বাবাকে। ভেবেছিলাম আজকে বিকেলে মন্দারমণি বাজার যাব, কিন্তু আমার এক বন্ধু বললো ওখানে কিছুই নেই, তাই ভাবছি বিচেই থেকে যাই। ওই ওই যে ওইখানে দুই বাদর বাজামি করছে বাবার সাথে। রিককে বললাম এই দেখ ঝিনুক, রিক কি করলো, তুলে সোজা মুখে দিয়ে দিল। এই জন্য একে তককে তককে রেখেছি আন্ডার দ্য ওয়াচ, যাতে ঝিনুক, নুড়ি, পাথর, কাঁকড়া এসব না খায়। উফ কি শুরু করেছে, বাট হ্যাঁ মজা করছে, খুব মজা পেয়েছে, সত্যি কথা। মজা পেয়েছে বল, পালিয়ে গেছে আবার, পালিয়ে গেছে। কোথায় গেল ওই আরেকজন, টাটা বাই বাই। এই একজন, এই গিম্বলটা অভিজিৎকে ওর অফিস থেকে, এই গিম্বলটা অভিজিৎকে ওর অফিস থেকে গিফট করেছিল, সেইটা এতদিন না কাজে লাগাচ্ছে। ও দেখছে, ও বলছে আমার জন্য দেখছে তাই আমি ভালো করে ভিডিও করতে পারি, বাট আলটিমেটলি দেখছে আমার ল্যাদ লাগছে অত করতে, আমি সিম্পলি ফোন ধরে ভিডিও করছি। কি ভয়ঙ্কর ডার্ক সার্কেল হয়েছে আমার, হায় হায় ভগবান। ওই যে ওই যে একজন দেখুন, এই 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 ওই যে ছেলে, এক ছেলে, আরেক ছেলে ওই যে বা আমার সাথে। ওইখানে ছোট্ট মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো আমার বাবা মা আর রিকুর ইজু। রিকুর ইজু বলতে পারে না, ইজু বলে ডাকে। ওই রকম ভাবে বাঁদর, এই আমার হাতে একটা প্যাকেট প্যাকেট নিয়ে আসতে হয় বাচ্চা কাচ্চা হলে। বাঁদর ঝোলা হয়ে কে আসছে না, রিজুকে ধরে বেঁধে আনা হচ্ছে, আর এরা হচ্ছে জলে। এই কচ্ছপটাকেই যাওয়ার সময় দেখেছিলাম, কচ্ছপটা কত বড় নখ। সো এখন বাজে রাত 9টা, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। ওদের আজকে রাতে রুটি খাইয়েছি, বাট রিকু রুটি খেতে চায়নি, রিজু তাও খেয়ে নিয়েছে। তো রিকুর জন্য আবার ভাত এনে কোনো মতে তাও অল্প খেয়েছে। রিকুর একটু জায়গা চেঞ্জ হলে সব শুরু হয়ে যায়, আমি দেখেছি, বাট স্টিল অল্প অল্প খেয়েছে, একটু ওই টিভিতে কোকোমেলান দেখে। বাট যাই হোক, তো ইটস বিন আ লং ডে। রিজু আবার মাঝখানে একটুখানি খাবার খেয়ে ঘুমিয়েও নিয়েছে আধা ঘন্টা, তো যাই না ও কখন ঘুমাবে। রিক আশা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তোমরা সবাই এখন শুয়ে পড়বো, ওই এসে গেছে, ওই বাবা ওরা এসে গেছে। সো এনিওয়েজ গুড নাইট, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার বর খটর খটর করে যাচ্ছে কি একটা, ওকে লিভ ইট, ডান। ওকে দেন আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই।